সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি এই যে কুয়াকাটার ঝাউবন এলাকা, আর এখানে সংরক্ষিত ওই যে লাল কাঁকড়ার চর, যেটা সংরক্ষিত এলাকায়, সেখানে ওই পাশে যাওয়া আমাদের নিষেধ যদিও, তারপর আমরা অবশ্য দেখা যাচ্ছে অনেক কাঁকড়া একদম লাল টকটক করতেছে, খুব ভালো লাগতেছে দেখতে। যদি পারতাম একটা ধরতে খুব মজা পাইতাম আর কি, কিন্তু সেরকম সুযোগ নাই। আমরা এখানে দেখছি যে উপজেলা প্রশাসন, কলাপাড়া টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন এবং ট্যুর অপারেশন অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটার যে ব্যানারটি রয়েছে, এখানে সংরক্ষিত এলাকা তারা বলছে। আসলে এখানে কি কাঁকড়া বেশি সংখ্যক থাকা সংরক্ষণ করার জন্য কি এটা মনে হয়? জি, এটা হচ্ছে শুধুমাত্র এই লাল কাঁকড়াগুলো সংরক্ষণ করার জন্য, যাতে লোকজনের উপস্থিতিতে এটা পলায়ন না করে, এই জন্য আর কি এটা করা হয়েছে আর কি। এটা 3 নদীর মোহনা, এই মোহনাতে আপনার কাঁকড়াগুলো বেশি থাকে, এই লাল কাঁকড়াগুলো বেশিরভাগ। আর মানুষের যেখানে মানুষের আনাগোনা বেশি, সেখানে কাঁকড়া থাকতে চায় না, এই জন্য ব্রেকেট দিয়ে ওদের সংরক্ষণের জন্য ওরা দিনকে দিন হারিয়ে যাচ্ছে আমাদের এই সমুদ্র সৈকত থেকে। তো তাদেরকে সংরক্ষণের জন্য এই সংরক্ষিত এলাকা নির্বাচন করা হয়েছে। সামনে আছে ঝাউবন, এই ঝাউবনে দেখতে পাচ্ছেন অনেক দর্শক ঝাউবনের ছবি তুলতে যাচ্ছে এবং তারা যার মতো ঝাউবন দেখতে চাচ্ছে। আরও আশপাশে আমরা দেখতে পাচ্ছি এখানে টুরিস্ট পুলিশ আছে, তারা নিরাপত্তা অত্যন্ত প্রহর দিচ্ছে সাধারণ জনগণের। এখানে দেখছি যে বালুর পরে ঝাউবন, একদম পুরো বালু রয়েছে। বালুর সাথে এখানে দেখছি আমরা কিছু ঝাউ গাছ লাগানো হয়েছে। আপনারা যদি একটু জাহিদ ক্যামেরা পার্সন আমরা একটু দেখানোর চেষ্টা করি, এপাশে যে ঝাউ গাছগুলো নতুন করে আবার লাগানো হয়েছে, ওপাশে গাছগুলো বড় হয়েছে। সূর্য ডোবা ডোবা ভাব, কি অসাধারণ একটি পরিবেশ, কেমন লাগছে? নিতান্ত অনেক সুন্দর, এই প্রকৃতি অনেক সুন্দর এবং খুবই ভালো লাগতেছে। এবং এই যে আবার নতুন করে যে কৃত্রিমভাবে আমাদের ঝাউবন তৈরি করা হচ্ছে, এটাও তার প্রশংসার দাবিদার। কেননা কৃত্রিমভাবে ঝাউবনগুলো না তৈরি করা হলে সাধারণত বালির ভিতরে আপনার গাছগুলো সেইভাবে জন্মায় না। সেই জন্য আমাদের এখানকার প্রশাসন দায়িত্ব নিয়ে কৃত্রিমভাবে এই ঝাউবনগুলো সংরক্ষণে লাগায় এবং সংরক্ষণ করতেছে। তো আমি শরীফুল ভাইকে কিছু বলতে আহ্বান জানাচ্ছি। না, আসলে এটা সত্য কথা, প্রশাসনের একটা খুব ভালো একটা উদ্যোগের কারণেই এটা সম্ভব হচ্ছে। না হলে আসলে প্রশাসন যদি এটা না করতো, তাহলে আমাদের মতো জনগণই এটা হয়তো এরকম ভালোভাবে রাখতো না। কারণ হয়তো এসে কেউ পাতা ছিঁড়তো, কেউ ডাল ভাঙতো, হ্যাঁ, এভাবে করে নষ্ট করে দিত। এর জন্য প্রশাসন যথেষ্ট তাদের যতটুকু করার সেইভাবে করতেছে। যাক, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এই যে জায়গাগুলো রয়েছে, পর্যটন যে জায়গাগুলো রয়েছে, এগুলো প্রশাসনের পক্ষ থেকে সংরক্ষণ করা হচ্ছে এবং যারা পর্যটন আসছে তাদের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় যে অন্তরায়, সেটি হচ্ছে বাধা। বিশেষ করে এই যে ফাঁকা অঞ্চল রয়েছে, সমুদ্র রয়েছে, ঝাউ গাছ রয়েছে, এইগুলো আসলে যে পর্যটন আসে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি? অবশ্যই আসলে আমাদের যদি হচ্ছে এই পর্যটন এলাকায় যদি ঝাউবনটা না থাকতো, কিন্তু এটাও আলাদা একটা স্পট হিসেবে দাঁড়াইছে। এখানে বিভিন্ন স্পট আছে, যেরকম কাঁকড়ার চর, আপনার কাওয়ার চর, ঝাউবন স্পট, এদিকে আছে 3 মোহনার নদী। এইভাবে বিভিন্ন স্পট এভাবে সাজানো হয়েছে। সেই আঙ্গিকে এটাও একটা ঝাউবন এবং পিকনিক সম্মিলিত একটা জায়গা তৈরি করা হয়েছে এইখানে। এখানে আমরা দেখছি অনেকে ছবি তোলার জন্য আসেন এবং ঝাউবনটা অনেক বড় গাছ রয়েছে, ছোট গাছ রয়েছে, সব মিলে একটি অসাধারণ পরিবেশ। আমরা এখানে সত্যিই অসাধারণ পরিবেশ দেখছি। যেটা পাশেই ম্যানগ্রোভ বন, যে সুন্দরবনটি রয়েছে, তারই কিন্তু কিছুটা নিদর্শন এখানে আমরা উপলব্ধি করছি। জাহাঙ্গীর কি ঝাউ গাছে উঠবে? ঝাউ গাছে উঠলে উঠা যায়, কেননা ঝাউ গাছ তো অনেক বড় হয়ে গেছে। তো দেখা যাক আমি একটু চেষ্টা করে উঠতে পারি কিনা। চেষ্টা করে আমি ঝাউ গাছে উঠলাম এবং এখানে দেখতেছি যে অনেক ডালগুলো ভাঙা আছে। তো এটা বলার কিছু নাই। তো আমি জাস্ট একটু উঠে দেখলাম এখানে যে ঝাউয়ের ফল হয়েছে, এই ফলটাকে আপনাকে একটু দেখাতে চাই যে দেখেন ঝাউ ফল কেমন হয়। আপনি হয়তো আগে কখনো দেখেননি, একটু দেখেন।
আমরা দর্শকদের এখন ঝাউদের ফল রয়েছে, ঝাউ গাছের যে ফল হয় সেই ফলটি আপনাদের দেখাচ্ছি।